যে ধরনের হুমকি ধমকি দিচ্ছে এখন পিনাকি ভট্টাচার্য, তাতে হয়তো মাসুদ কামালের অস্তিত্ব বিনষ্ট হয়ে যেতে পারে। তিনি মাসুদ কামালের কি করবে, কি সর্বনাশ করতে যাচ্ছে, মাসুদ কামালের কি সর্বনাশ হবে, এটি কিন্তু ভাববার বিষয়। তিনি প্রকাশ্য এখানে হুমকি দিয়েছেন, ধামকি দিয়েছেন, তিনি এমন কিছু করে যাবেন 100 বছরের অনুকরণীয় হয়ে থাকবে। তিনি কি মাসুদ কামালের বাড়িঘর বোলডোজার দিয়ে উড়িয়ে দেবেন, তার 14 গোষ্ঠীকে নিঃশেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, পৃথিবী থেকে সরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যারা ইয়ং জেনারেশনের রয়েছেন, জেনজি জেনারেশন যারা রয়েছেন, তাদের খুবই পরিচিত একটি নাম, সেটি হলো পিনাকি ভট্টাচার্য। এই জেনজি জেনারেশনের অনেকেই এই পিনাকি ভট্টাচার্যকে অনুসরণ করে থাকে। আমাদের বাপ চাচা যারা রয়েছেন তারা খুব বেশি এই পিনাকি ভট্টাচার্যকে চিনেন না বা চিনার প্রয়োজনও বোধ করেন না। কিন্তু আমরা যারা রয়েছি বা ইয়ং জেনারেশনে যারা রয়েছে, তারা অনেকেই পিনাকি ভট্টাচার্যকে আইডল মানে পিনাকি ভট্টাচার্যকে অনুসরণ করে থাকে। এই পিনাকি ভট্টাচার্য একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি বিভিন্ন তত্ত্ব উপাত্ত আমাদের সামনে উপস্থাপন করেন। তিনি বিভিন্ন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, সেনাপ্রধানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, বিএনপিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। আর আওয়ামী লীগের কথা বলারই প্রয়োজন নেই। তিনি শুধু কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা করে থাকেন জামাতে ইসলামের। তিনি অমুসলিম হয়েও অনেক সময় দেখি আমাদেরকে তিনি ইসলাম শিক্ষাও দিয়ে থাকেন। আর অন্যদিকে আমাদের বাংলাদেশে আরেকজন খ্যাতিবান সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তিনি হলেন মাসুদ কামাল। মাসুদ কামাল সাহেব সবসময় গঠনমূলক কথা বলে থাকেন। তিনি স্রোতের বিপরীতে কথা বলে থাকেন। এই অন্তর্বর্তী সরকারে বিভিন্ন ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি খুব বেশি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে কথা বলেন না। তিনি নীতি নৈতিকতা বজায় রেখে কথা বলার চেষ্টা করেন। তিনি কখনো সেই পিনাকি ভট্টাচার্যের যে কমন একটি ডায়লগ রয়েছে, বাঙ্গ বা কিছু কিছু খারাপ উক্তি রয়েছে, কিছু বকাঝকা রয়েছে, সেটি কখনো কিন্তু মাসুদ কামাল করেন না। এই মাসুদ কামাল 2 দিন আগে একটি টক শোতে কথার পৃষ্ঠে পিনাকি ভট্টাচার্যের নামটি নিয়েছিল। তিনি বলেছিল পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থেকে দুর্নীতি করে পালিয়েছে, তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, বিদেশে অবস্থান নিয়েছেন। এটিকে এখন পিনাকি ভট্টাচার্য ব্যক্তিগত আক্রমণ মনে করেছে। তিনি 14 গোষ্ঠী উদ্ধার করে দেওয়ার হুমকি দিয়েছে মাসুদ কামালের। মাসুদ কামাল এই কথাটি বলে বড় বিপদে পড়েছে। তার এখন যে পরিস্থিতি, যে ধরনের হুমকি ধমকি দিচ্ছে এখন পিনাকি ভট্টাচার্য, তাতে হয়তো মাসুদ কামালের অস্তিত্ব বিনষ্ট হয়ে যেতে পারে। কারণ আমরা দেখেছি এই পিনাকি ভট্টাচার্য অনেক কিছুই কিন্তু করে ফেলেন আমাদের বাংলাদেশে অনাশায়ী, যেগুলো অনাশায়ী করার কথা না। তিনি দেশের বাহিরে বসে থেকে অনেক কিছুই করে ফেলেন। এই যে মাসুদ কামাল এই কথাটি বলে যে বিপদে পড়েছেন, সেই বিপদে কিভাবে ফেলেছে পিনাকি ভট্টাচার্য, এই নিয়ে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি এখানে মাঝে মাঝেই খারাপ ভাষা ব্যবহার করেছেন, সেগুলোকে আমি উপস্থাপন করছি না, এগুলো আমার মুখ দিয়ে আমি প্রকাশ করার চেষ্টা করছি না। 14 জেনারেশনের তারপর একটি খারাপ ভাষা। মাসুদ কামাল টকশোতে কইছে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি করে পলাইছি, লিঙ্ক কমেন্টে দিলাম। মানে ওই ভিডিও লিঙ্কটি তিনি কমেন্টে দিয়েছেন। আমি কি দুর্নীতি করছি, সেই দুর্নীতি সকল নথি, মামলার নাম্বার, অভিযোগের নথি, আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ, দুদকের নথি, এই মামলা সংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা সহ যে কোনো আইনি বা প্রশাসনিক নথি তাকে 7 দিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাইতেছি। যদি সে না পারে প্রকাশ করতে, তাহলে তাকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এই দুইটির যদি কোনোটিই না করে, তাহলে এর কনসিকুয়েন্স তাকে বহন করতে হবে। এই কনসিকুয়েন্স শুধুই মাসুদ কামাল না, তার মতো বাঙ্গু সব। তারপর ডট ডট খারাপ ভাষা ব্যবহার করেছেন। আগামী 100 বছরের অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে। অর্থাৎ শুধু মাসুদ কামাল নয়, মাসুদ কামালের মতন যারা বাঙ্গু রয়েছেন, তিনি বাঙালিকে বাঙ্গু বলছেন। তিনি এখানে বাঙালিকে অপমান করে কথা বলছেন, খাটো করে কথা বলছেন।
তিনি বলছেন মাসুদ কামালের মতন যারা বাঙ্গু রয়েছে তাদেরকে এমন শিক্ষা দেবেন যে 100 বছরে অনুকরণীয় হয়ে থাকবে। তারপর তিনি বলছেন মজলুমরা জানবে কিভাবে প্রত্যাঘাত করতে হয়। তিনি নিজেকে এখানে মজলুম দাবি করছেন। এই যে পিনাকি ভট্টাচার্য নিজেকে মজলুম হিসাবে উপস্থাপন করেছে, তিনি কি মজলুম? এই মাসুদ কামালের বিরুদ্ধে তিনি যে হুমকি দিয়েছেন 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন, 100 বছর অনুকরণীয় হয়ে থাকবে, তিনি মাসুদ কামালের কি করবে? কি সর্বনাশ করতে যাচ্ছে? মাসুদ কামালের কি সর্বনাশ হবে? এটি কিন্তু ভাববার বিষয়। তিনি প্রকাশ্য এখানে হুমকি দিয়েছেন, ধামকি দিয়েছেন, তিনি এমন কিছু করে যাবেন 100 বছরের অনুকরণীয় হয়ে থাকবে। তিনি কি মাসুদ কামালের বাড়িঘর বোলডোজার দিয়ে উড়িয়ে দেবেন, তার 14 গোষ্ঠীকে নিঃশেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, পৃথিবী থেকে সরিয়ে দিবেন, এমন কোনো ইঙ্গিত তিনি দিয়েছেন? এমন কোনো কিছু করতে চাচ্ছেন? এটি কিন্তু পিনাকি ভট্টাচার্যের কাছে খুব বেশি কষ্টকর বিষয় নয়, এটি তিনি ইচ্ছা করলেই করতে পারেন। আমরা দেখেছি ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গার সময় তিনি ভিডিও কনফারেন্সে বলছিলেন কয়েকটা সেনাবাহিনীর উপর দিয়ে বোলডোজার চালিয়ে দিতে, 2-4টা সেনাবাহিনীর উপর দিয়ে বোলডোজার চালিয়ে দিলে কোনো কিছুই হবে না, এমন কথাও কিন্তু এই পিনাকি ভট্টাচার্য বলেছিল। এই যে পিনাকি ভট্টাচার্য এই কথার কারণে তেলে বেগুনে জ্বলে উঠলেন, সাংবাদিকদেরকে দেখে নেবেন, মাসুদ কামালদের মতন যারা রয়েছে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন। যখন পিনাকি ভট্টাচার্য মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তখন কি তার মস্তিষ্কে বিষয়টি থাকে না? তার বিরুদ্ধে একটু সমালোচনা হওয়াতেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তিনি যে সর্বদা প্রপাগান্ডা ছড়িয়ে থাকেন, বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন, তিনি বিভিন্ন বক্তব্য দিয়ে বাংলাদেশকে সর্বদাই উত্তপ্ত করে রাখার চেষ্টা করেন, অগ্নিগর্ভ করে রাখার চেষ্টা করেন, বিশেষ কোনো ফায়দা লোটার চেষ্টা করেন, এমনটি অনেকে মনে করে। এই পিনাকি ভট্টাচার্যরা প্রকৃতপক্ষে বাংলাদেশে কি কায়েম করতে চাচ্ছে? তিনি অমুসলিম হয়েও মাঝে মধ্যে আমাদের মুসলমানদেরকে ইসলাম শিক্ষা দিতে আসেন। তিনি যদি ইসলাম শিক্ষা এত ভালোই বুঝবেন তাহলে তিনি এখনো নন মুসলিম কেন? এটিকে আমাদের কখনো প্রশ্ন জাগে না? পিনাকি ভট্টাচার্যের একটি ভালো দিক রয়েছে, সেটি কি জানেন? তিনি মানুষের মস্তিষ্কে আঘাত করতে পারেন, মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে পারেন। আপনি কোন কথা শোনার পরে তার পক্ষপাতিত্ব করবেন, আপনি কোন কথা শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠবেন, সেটি সে খুব ভালো করে রপ্ত করেছে। সেই রপ্ত জ্ঞান দিয়ে আমাদের বাংলাদেশকে সর্বদা উত্তপ্ত করে রাখছে। তিনি মাসুদ কামালদের মতন সাংবাদিকদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করার হুমকি ধমকি দিচ্ছেন। তিনি চেষ্টা করলে, তিনি চাইলে অনেক কিছুই সম্ভব। আমরা শুনছি একটি বিশেষ রাজনৈতিক দলের আইডল হলো এই পিনাকি ভট্টাচার্য। এই যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থেকে পালিয়েছে, এটি কি মিথ্যে কথা? এটি তো সত্য, তিনি পালিয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি নাই সেটি পরের কথা, তিনি তো পালিয়েছে। তার বিরুদ্ধে তদন্ত হয়তো হতো যদি তিনি বাংলাদেশে থাকতেন। তিনি কোথায় আছেন সেটি তো প্রকাশ হয়েছে কিছুদিন পূর্বে। তিনি এতদিন কোথায় ছিলেন সেটি তো কেউ জানতো না, তিনি নিজেও কখনো প্রকাশ করেননি। তিনি যে পালিয়েছেন এটি চিরন্তর কথা, এটি চিরন্তর বাস্তব কথা। তার মুখ থেকে তিনি বলুক যে তিনি পালিয়ে যাননি। তিনি যদি পালিয়ে না যাবেন এখন বাংলাদেশে আসছেন না কেন? এখন তো গণেশ উল্টে গিয়েছে, এখন তার নেতৃত্বে বাংলাদেশ চলছে, তার কথাতেই বোঝা যায় সেটি। তার যারা অনুসারী রয়েছে তারাই বাংলাদেশকে পরিচালিত করছে, তারাই মাঠ পর্যায়ে দাবড়ে বেড়াচ্ছে। তবু কেন তিনি আসছেন না? তার পিছনে কি কারণ রয়েছে? তিনি কি এমন করে গিয়েছেন তিনি বাংলাদেশে আসতে চান না, ভয় পাচ্ছেন? বাংলাদেশের অস্তিত্ব নিয়ে খেলা করছেন এই পিনাকি ভট্টাচার্যরা। আমাদের সকলকে সহি বুঝ দান করা তৌফিক দান করুক উপর আল্লাহ, সেই কামনাই করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।